প্লাস্টিক ব্যবহার করলে অনেক রকম রোগ ছড়াচ্ছে, অনেক রকম সমস্যা দেখাচ্ছে। আপনারা মাটির জিনিস ব্যবহার করে দেখেন, মাটির জিনিস আসেন, নেন, অনেকটা বুঝতে পারবেন। আমার নাম হামিদুল। এটা মাটির শিল্পপতি ব্যবসা। এটা আমরা বাইরের থেকে নিয়ে আসি, আমাদের অন্য জায়গায় মাল বানানো হয়, অন্য সাইডে গোডাউন আছে। এই ব্যবসায় 60-65 বছর। এখানে আমার বাবা করতো, এখন আমি করতেছি। এখানে মাটির জিনিস, প্রত্যেকটা জিনিস, মানে এমন কোনো জিনিস নেই, শোপিস, ব্যাং, ফুলদানির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই প্রোডাক্ট পাওয়া যায় এখানে। এটা মাটির শিল্পপতি বলে। মাটির আসবাদা সব কিছু জিনিস নিয়ে মৃৎশিল্প। এইগুলো মাটি মনে করেন আপনার ওই যে চায়না মাটি মতন, এটা লাল মাটি পাওয়া যায় সিলেট চিটাগাংয়ের ওদিকে, সেই মাটি। এই মাটি অনেক পাইল করতে হয়, মেশিনে পাইল করতে হয়, অনেক কিছু শুকাতে হয়, শুকানোর পরে তারপরে মাটি দিয়ে জিনিস তৈরি করতে হয়। এই জিনিসটা মনে করেন প্রথম মাটি দিয়ে তৈরি হয়। এই মাটিটা হচ্ছে মেশিনে পাইল করতে হয়, মেশিনে পাইল করার পরে রোদে শুকাতে হয়, রোদে শুকানোর পরে তারপরে আপনার আবার দেখা যাচ্ছে পা দিয়ে ডলতে হয়, ভিজা দিয়ে ডলার পরে তারপরে মেশিনে কাজ করা হয়। মেশিন আছে, হাতে দিয়ে মেশিনে কাজ করতে করানোর পর রোদে শুকানোর পরে তারপরে আগুনে পুরানোর পরে তারপরে এটা সেল হয়, আমাদের কাছে আসে, আমরা তখন কালার করে মানুষের মাঝে দিই। আমি 2001 সালের থেকে ব্যবসা করছি। আগে অনেকটা মজা ছিল, এখন একটু মালের দাম বাড়ার থেকে হিসাবে প্রতিযোগিতা ব্যবসা তো বাংলাদেশে। এখন বর্তমান কোনাকানাচি সব জায়গায় দোকান, আগে অত দোকান ছিল না, এখন বর্তমান দোকান বেশি হওয়ার কারণে মালের দেখা যাচ্ছে রেট কম এবং সেলও কম। আমাদের বিভিন্ন জায়গাতে মানুষ মাল নিচ্ছে না। এখন বর্তমান আমাদের মনে করেন রোজার মাস, একটু বেচা বিক্রি কম হয় ঠিকই। ঈদটা পার হয়ে গেলে তখন আমাদের সিজন, তখন একটু ভালো বেচা বিক্রি হয়। ঈদের পর থেকে পয়লা বৈশাখ আসছে না, বৈশাখের পর থেকে মনে করেন বেচা বিক্রি শুরু। পয়লা বৈশাখ মনে করেন বৈশাখের ভিতরে প্লেট মেলেট চলে, গিলাস, মগ, জগ সবই চলে। আমাদের এখানে বর্তমান বেশি সব কিছুই চলে, তারপরে বেশি চলে ব্যাংক, মাটির ব্যাংক। দেখা যাচ্ছে আমাদের কাছে এমন প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম তো শেষ নেই। বিয়ে প্রোগ্রাম, তারপরে গায়ে হলুদ, ক্ষীর খাওয়ান, অনেক প্রোগ্রাম থাকে। সে প্রোগ্রাম অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের কাছে আসে ডিনার সেট এবং অনেক শোপিস, বিভিন্ন মাল নিতে। তাতে অ্যামাউন্টটা প্রায় দেখা যাচ্ছে 10-12 হাজার 15 হাজার টাকা একটা অ্যামাউন্টের মাল নেয়। এখন সিরামিকের হিসাব আলাদা, সিরামিকের হিসাব দেখা যাচ্ছে আমাদের সাথে মেলবে না। ওদের হিসাবে দেখা যাচ্ছে প্রায় 25-30 হাজার টাকা অ্যামাউন্টের একটা মাল হবে। ওদের মালের তো রেট বেশি, আমাদের মালের একটু রেট কম। সিরামিকের মাল দেখা যাচ্ছে আরাম 25-30 হাজার টাকা লাগবে, আর আমাদের 10-12-15 হাজার টাকার ভিতরে হয়ে যাবে। জিনিসটা আরও আমাদের পরিষ্কার, আরও ভালো মাটির জিনিস। মানে আগে মাঝে একটু কমেছিল, মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, ঠিক এখন আবার আগের মতন ফিরে আসছে। এখন মানুষের প্রতি দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন মানুষ সার্চ দিচ্ছে, দেখতে পাচ্ছে যে মাটির জিনিস কি। যেমন আমরা তো মুসলিম, আমরা তো মুসলমান, আমাদের নবী যদি মাটির জিনিস ব্যবহার করে দিতে পারে তা আমরা পারবো না? মাটির জিনিস ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো। যেমন প্লেট আছে, জগ, গিলাস, মগ, সব মাটির জিনিস। আমি নিজে ব্যবহার করি, সব মাটির জিনিস। ভাত খাওয়াতে শুরু করে সব কিছু মাটির জিনিস। পরিবেশের জন্য অনেকটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুই ভালো। এটা মাল দেখা যাচ্ছে টোটাল সব কিছু পুড়ে মরে গাড়ি ভাড়া দিয়ে এখানে নিয়ে এসে প্রায় 50 টাকা পড়ে যায় একটা কয়েল। বিক্রি দেয় 70 টাকা, 80 টাকা। 80 টাকা হয় না, 70 টাকা 60 টাকাই আমাদের বেচতে হয়। কিছুটা থাকে আল্লাহর রহমতে, একটা হাইজরি সিস্টেম একটা থাকে, 500-700 টাকার একটা অ্যামাউন্ট, একটা হাইজরি থাকে। হ্যাঁ, বিজনেস যদি কেউ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করলে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেবো, মাল দেবো। কোনো জায়গায় যদি দোকান করতে চায়, তার যদি কোনো জায়গা থাকে সে করতে পারে, সমস্যা নেই। আমাদের সাথে যোগাযোগ করতে হবে। যে যেভাবে নেবে, খুচরা পাইকারি দুইটাই আছে। বিভিন্ন পাবলিকরা আসে কিনতে এখানে, মানে মোটামুটি সবাই আসে, সব ধরনের লোকই আসে। এটা বেশিরভাগ মহিলারাই কিনতে আসে। আর ঘর সাজানোর জিনিস তো মনে করেন শোপিস, বিভিন্ন জিনিস মেয়েদেরই সব কিছু শোভা মানায়, তো পুরুষের চেয়ে মেয়েরা বেশিরভাগ। স্মৃতি আসলে কি, মাটির জিনিস দেখতে আমার কাছে, নিজের কাছে খুব ভালো লাগে, এবং আমি নিজে বিক্রি করছি, আমার কাছে খুব মানে ভালো লাগে দেখতে। মানে যখন আমি মোকামে যাই, যখন আমি মাল বানাই, সব কিছুই ভালো লাগে। আসলে কি বলবো, মাটির জিনিস নিয়ে কিছু বলার নাই। যেমন একটা মাল কিনা এত না, এত দেবো না, অত ঠিক আছে না ভাই, আপনি 10 টাকা কম নেন কি 20 টাকা, এরকম কথা কাটাকাটি হয়। দেখা যাচ্ছে আমার যদি সীমিতর ভিতরে পোষায়, দেখা যাচ্ছে সীমিত লাভে আমি ছাইড়ে দিলাম। আর যদি না হয়, ভাই না আমার সম্ভব না, আপনি অন্য জায়গায় দেখতে পারেন। মনে করেন আপনার মাটির জিনিস, ঠিক আছে, এখন বর্তমান মানুষজন RFL বিভিন্ন প্লাস্টিক জাতীয় ব্যবহার করছে,
শারীরিক অনেক রকম প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে, ক্যান্সারের ভিতরে চলে যাচ্ছে। আর মাটির জিনিসের যদি ব্যবহার করে, যেমন আমি নিজে প্রমাণ, মাটির জিনিস ব্যবহার করে আমি ব্যবসা করে আমি নিজে ব্যবহার করি, আল্লাহর রহমতে আমার কোনো গ্যাস নাই এবং মাটির জিনিস ব্যবহার করে স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছু ভালো, ঠিক আছে। এই মাটির জিনিসের ভিতরে আপনারা আসেন, মাটির জিনিস ব্যবহার করেন, তাতে অনেকটা সফলতা পাবেন। এবং প্লাস্টিক ব্যবহার করলে অনেক রকম রোগ ছড়াচ্ছে, অনেক রকম সমস্যা দেখাচ্ছে। আপনারা মাটির জিনিস ব্যবহার করে দেখেন, মাটির জিনিস আসেন, নেন, অনেকটা বুঝতে পারবেন। এটা ঢাকা উত্তরা আজিমপুর 7 নম্বর সেক্টর, রোড নম্বর 4, ফরিং মার্কেটের পাশে অবস্থান করতেছে মাটির দোকান। আর যদি কেউ খুচরা এবং পাইকারি যেভাবে হোক, যদি আমাদের সাথে লেনদেন করতে চান, যদি আমাদের সাথে কেউ ব্যবসা করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে 017 600 492 69। এই নাম্বারে যোগাযোগ করবেন, আমাকে পাবেন। এবং আপনারা আজিমপুরে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাল দেখে আপনারা যেইভাবে ইচ্ছা আপনারা সেইভাবে খুচরা পাইকারি নিতে পারেন এবং আমাদের সাথে লেনদেন এবং ব্যবসা করতে পারেন। আমার নাম হামিদুল খান, মোহাম্মদ হামিদুল খান।